হ্যালো এভরিওয়ান অনেকদিন পর চ্যানেলে আবার ভিডিওটা আসতে চলেছে তোদের জিকা রিলেটেড। আমি একটু মাঝে কাজে ব্যস্ত ছিলাম বলে তোদেরকে টাইম দিতে পারিনি, কোনো ভিডিও আসতে পারিনি। তো আশা করি সবাই ভালো আছিস, সবাই ভালো করে প্রিপারেশন নিচ্ছিস দেখা 2025-এর জন্য। তো উইশ ইউ অল দ্য বেস্ট ফর দ্যাট। তো আজকের ভিডিওটা মেনলি জাস্ট কয়েকটা জিনিস বলার জন্য এই ভিডিওটা করা হচ্ছে, যেখানে আমাকে প্রচুর পরিমাণে স্টুডেন্ট মেসেজ করছে যে স্যার হোয়াট অ্যাবাউট দ্য লাইক মানে আমাদের জেকার রিগার্ডিং আমরা কোনো নোটিফিকেশন কেন পাচ্ছি না, যেখানে জেকার ফর্ম ফিল আপ হওয়ার কথা ছিল মে মাসের মিডিলদের মধ্যে, তাই তো মিডিল থেকে এন্ডের মধ্যে হওয়ার কথা ছিল, বাট এখনো অবধি আমাদের কাছে কোনো আপডেশন বা নোটিস এসে পৌঁছায়নি। এরকম হওয়ার কারণ কি? তো তোরা দেখতে পাচ্ছিস যে আমি এখানে জেকার সাইট খুলে বসে আছি, রাইট? এখন এই জেকার সাইডের মধ্যে, এই জেকার এই যে সাইটটা খুলে বসে আছি, সেই প্রত্যেক এই সাইটটার মধ্যে না আসল ইনফরমেশন লেখা নেই। আসল ইনফরমেশন লেখা নেই, কি ইস্যুটা হচ্ছে সেই ইস্যু এখানে লেখা নেই, কেন দেরি হচ্ছে সেই জিনিসটা কিন্তু লেখা নেই। সেই জিনিসটা আমি আজকে তোদের সাথে বলবো। যেটা আমার মনে হয়, যেটা আমার পার্সোনালি মনে হয়, রাইট? আমি কারোর মধ্যে কোনো বিভ্রান্ত বা কিছু গুজব ছড়ানোর চেষ্টা করছি না। পার্টিকুলার ভাবে যেটা এখন দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, লাইক তোরা যদি বড় বড় এই নিউজ চ্যানেলগুলো ফলো করিস, লাইক এবিপি আনন্দ বল, আমাদের জি 24 ঘন্টা যেটা রয়েছে, ওইগুলো যদি ফলো করিস তোরা দেখতে পারবি যে ওখানে একটা ইস্যু নিয়ে খুব কথা হচ্ছে, সেটা হচ্ছে ওবিসি সিট সংরক্ষণ। ওকে, তো এই ওবিসি সিট সংরক্ষণ নিয়ে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় বর্তমানে একটু ঝামেলার মুখে রয়েছে। তারা নিজেরাও জানে না যে কবে কি ভাবে কি সিট ম্যাট্রিক্স কি হবে, কিভাবে কি কাজ করবে কি করবে না। বিকজ অফ দ্যাট পশ্চিমবঙ্গ সরকার মানে রাজ্য সরকারের মানে সরি মানে কলকাতা যে আদালত হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট একটা ঘোষণা করেছিল যে 2010 সালের পর থেকে যে কোনো ওবিসি সার্টিফিকেট সেটা কিন্তু ভ্যালিডেশন হবে না, রাইট? তো সেই জিনিসটাকে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টের কাছে গেছে, এবং সুপ্রিম কোর্টের এখনো অবধি মামলার শুনানি চলছে, এবং নেক্সট হায়ারিং ডেট হচ্ছে জুলাই মাসে। শুনে রাখ, ঠিক আছে? তো এই মুহূর্তে এই মতো অবস্থায় যাদবপুর কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো বড় বড় বিশ্ববিদ্যালয় তারা জানে না যে তাদের ওবিসির সিট ম্যাট্রিক্সটা কি হবে না হবে, এবং সেটার উপর ডিপেন্ড করে 2 সপ্তাহ হতে গেল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, এখনো অবধি এই উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোনোর পর যে কলেজে ভর্তি যে অ্যাডমিশন প্রসেসটা শুরু হয়ে যায়, সেই অ্যাডমিশন প্রসেস এখনো অবধি স্টার্ট হয়নি। দ্যাটস আ বিগ প্রবলেম, ঠিক আছে? তো এটা হচ্ছে কথা যে ওবিসি সার্টিফিকেট রিলেটেড ইস্যুর জন্য বর্তমানে বিভিন্ন ইউনিভার্সিটিগুলো কিন্তু প্রবলেম ফেস করছে। বিকজ অফ দ্যাট কি, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যেমন ধর যাদবপুর বল, কলকাতা বল, এরা কিন্তু আমাদের জেকার সঙ্গে সংযুক্ত রয়েছে, কারণ তোরা দেখিস ম্যাকআউট বল, ঠিক আছে? এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই জিনিসটা কিন্তু এখন চলছে, আপার ম্যানেজমেন্টের মধ্যে এই জিনিসটা নিয়ে আপনার চিন্তা চলছে যে কিভাবে কি তারা কাজ করবে। ওকে, তো এইটার জন্য আপাতত ভাবে কিন্তু জেকার সাইডে অফিসিয়াল ভাবে কিন্তু কোনো নোটিফিকেশন ডিক্লারেশন এখন অব্দি আমাদের কাছে এসে পৌঁছায়নি। ওকে বাই, বাট এটা আশা করা যাক, এই যে এখানে দেখতে পাচ্ছিস যে লেখা আছে টেন্টেটিভ ডেট অফ এক্সামিনেশন 27 2025, রাইট? তো আশা করা যায় যে 20 তারিখ, জুলাই মাসে 20 তারিখের মতো এক্সাম হবে, কিন্তু বর্তমান সিনারিওর ওপর ডিপেন্ড করে আমার মনে হচ্ছে না এই ডেটটা কিন্তু পেছাতে পারে। যেহেতু টেন্টেটিভ লেখা আছে, পেছাতে পারে ডেটটা, রাইট? কারণ এখনো অব্দি ফর্ম ফিল আপের কোনো কিন্তু কিছু আপডেশন শুরু হয়নি। তো দ্যাটস আ প্রবলেম। এবার এই ওবিসি সার্টিফিকেটের জন্য বর্তমানে জেকার এই যে জিনিসটা রয়েছে, এই জিনিসটা কিন্তু একটু আই হোপ একটু ওরা ভাবনা চিন্তা করছে, টপ ম্যানেজমেন্টও ডিসিশন নিতে একটু টাইম লাগছে কিভাবে কি অ্যারেঞ্জমেন্ট হবে না হবে। বাট আমি পার্সোনালি যেটা মনে করি যে সিট ম্যাট্রিক্সের যে গল্পটা থাকে, সেই গল্পটা কিন্তু আলটিমেট ভাবে জেকে এক্সাম হয়ে যাওয়ার পর হয়। এমন না কিন্তু জেকে এক্সামের ফর্ম ফিল আপের সময় জিনিসটা নিয়ে আলোচনা হয়, রাইট? তো এইটার জন্য জেকার ফর্ম ফিল আপের মধ্যে কতটা কি ইম্প্যাক্ট করছে সত্যি আমার কোনো ধারণা নেই। মানে এইটা তো জানি না, ফর্ম ফিল আপ স্টার্ট শুরু হয়ে যাওয়ার কথা, এখন ওরা যারা আপার ম্যানেজমেন্টের লোক আছে তারা কিভাবে কি ডিসিশনে কি নিতে চাইছে এখন তারাই ভালো বলতে পারে। ওকে, তো দ্যাটস আ ওয়ান পয়েন্ট যে ওবিসি তোর সার্টিফিকেট ইস্যুর জন্য এই হতে পারে জেকার এই পার্টিকুলার যে আমাদের এই পার্টটা রয়েছে, জেকার যেটা হওয়ার কথা ছিল, যে টাইমের আমাদের লিমিটেশন, যে টাইমটা আমাদের দিয়ে দিচ্ছিল, সেই টাইমটা কিন্তু আলটিমেট ভাবে আমাদের কিন্তু হয়তো একটু ডিলে হচ্ছে। দ্যাটস দ্য রিজন। ওকে, তো এটা বলার ছিল, এইটা জানার জন্যই তোদেরকে এই ভিডিওটা করা, রাইট? আসল প্রবলেমটা কোথায় এবং কি রিগার্ডিং এর জন্য আলটিমেট ভাবে ব্যাপারটা ঝুলে গেছে। ওকে, তো লেটস হোপ, কি আশা করি যদি টপ ম্যানেজমেন্টটাকে সলভ করতে পারে তাহলে জুন জুন মাসের ফার্স্ট থেকে সেকেন্ড উইকের মধ্যে আই হোপ এটা সলভ হয়ে যাবে। আর যদি সলভ করতে না পারে তাহলে একটু টাইম লাগতেই পারে, রাইট? যদি, কারণ নেক্সট হায়ারিং ডেট কিন্তু জুলাই মাসে এই মামলার যে শুনানি রয়েছে সুপ্রিম কোর্টের, ঠিক আছে? এখন এরকম অবস্থায় ছাত্রছাত্রীদের জন্য তারা কি করবে না করবে এটা কিন্তু কমপ্লিটলি ভাবে তাদের ডিসিশন। ওকে, তো তোদের একদিক দিয়ে ভালো হয়েছে, তোরা এই মতো এই টাইমে একটু নিজেরা প্রিপারেশন ভালো করে নে, ভালো করে জিনিসপত্রগুলো পড়াশুনো কর, অ্যানালাইসিস কর যে আরো কি কি টাইপের কোশ্চেন আসতে পারে না আসতে পারে প্রতিটা চ্যাপ্টার রিগার্ডিং।
ঠিক আছে, আরো তোদের জন্য বেটার হলো সেটা, রাইট? আর অ্যাটলিস্ট সবার আগে লাস্টে যে কথা বলার ছিল, এটা তো সবকিছু বলার ছিল যে জেকার রিগার্ডিং কেন দেরি হচ্ছে। আর সবার লাস্টে যেটা বলার ছিল যে জেকার ব্যাচ আমাদের স্টার্ট হয়ে গেছে। এখনো যদি কারো কেউ অ্যাডমিশন নিতে চাও বা কারোর যদি মনে হয় যে না জেকার কুইজ বা জেকার নোটস আমি নিতে চাও, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, কোনো প্রবলেম নেই। ওকে। আর কন্ট্যাক্টের জন্য তোমরা ইউটিউবে কমেন্ট সেকশনে লিখতে পারো যে আমাদের দরকার কার কার ইন্টারেস্টেড আছে এই বিষয়টা সম্বন্ধে, আমরা তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করবো, বা তোমাদের মেল আইডি আমাদেরকে প্রোভাইড করে দেবে, রাইট? তো সেই মেল আইডির মাধ্যমে বা তোমাদের চ্যাট বক্সে লিখে দেবে মেল আইডি, সেই মেল আইডির মাধ্যমে কিন্তু আমাদের সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? অথবা জেকা হাবের টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করতে পারো, অলরাইট? তো এই জিনিসগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে যে জেকার হাবের তুমি কিভাবে জয়েন করবে। ওকে। তো এটা বলার ছিল। এইটা হলো পুরো রিগার্ডিং আজকের ভিডিও রিগার্ডিং পয়েন্টগুলো আমি তোদেরকে বললাম। এখন দেখ, এই জিনিসটা এখন আমরা ওয়েট করতে পারি, দেখা যাক কি হয় আগে। তো দ্যাটস অল ফর টুডে। ভালো লাগলে কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর সবাই ভালো করে প্রিপারেশন নাও, যে কার এক্সাম 2025 সবার জন্য ভালো হয়। ওকে, থ্যাংক ইউ।